رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم وإذا ذكر الله وحده اشمأزت قلوب وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت
تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون صدق الله العظيم. 39 নম্বর সূরা আজ-জুমার 45 এবং 46 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ নবীকে শোনাচ্ছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ وَإِذَا ذُكِرَ اللَّهُ যখন পাঠ করা হয় আল্লাহর কথা, স্মরণ করা হয় আল্লাহর কথা, আল্লাহর কথা যখন কোথাও বলা হয়, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ এক আল্লাহর কথা যখন সমাজে বলা হয়, এক আল্লাহর কিতাব যখন পাঠ করা হয়, অনুশীলন করা হয়, তখন তাদের অন্তর ক্ষীণ হইয়া যায়, তাদের অন্তরে হীনমন্যতা ফিরে আসে, তারা মুখ ফিরিয়ে নেয়, তাদের অন্তর ছোট হয়ে যায়। তার কারণ হচ্ছে আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালকে এরা বিশ্বাস করে না, বিচার দিবসকে তারা স্বীকার করে না। এরাই তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কিতাব পাঠ করা হয়, তখন তারা আল্লাহর কিতাব শোনা থেকে মনকে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। শয়তান তাদের উপরে এসে তাদের দিলকে গোমরা করিয়ে ফেলে, যার কারণে তাদের অন্তরটা ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে যায়। যখন আল্লাহর কথা, এক আল্লাহর কথা বলা হয়, এক আল্লাহকে স্মরণ করা হয়, এই আওয়াজ যখন তাদের কানে আসে, তখন তাদের অন্তরের মধ্যে ফাটল ধরে। কারণ এরা আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এরা পরকালের প্রতি বিশ্বাসী না। পরকালের যে সময় আল্লাহ ওয়াদা করছেন মালিক ইয়াউমিদ্দিন,
সেটার প্রতি বিশ্বাসী না, আস্থা নাই, বিশ্বাস নাই, তারা এটাকে উপহাস মনে করে। এরপর আয়াতে বলছেন, এরপর আয়াতে এই আয়াতের পর অংশ বলছেন, وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। এক আল্লাহর নাম বাদ দিয়ে এক আল্লাহর অনুসরণ ব্যতিরেকে যখন অন্য কারো নাম অনুসরণ করা হয়, অন্য কারো কথা বলা হয়, এক আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের আলোচনা হয়, যে যে আদর্শের বিশ্বাসী সে আদর্শের আলোচনা যখন হয়, ফাট যখন হয়, নেতা নেত্রী বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন দলের আলাদা আলাদা মঞ্চ যখন বয়ান করা হয়, তখন তারা ইজা হুম ইয়াস্তাবশিরুন, তাদের মন, তাদের অন্তর আনন্দে উৎফুল্ল হয়ে যায়। এক আল্লাহর কথা যখন বলা হয়, তাদের অন্তর হীন হয়ে যায়, খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়। আর যখন অন্যের আলোচনা হয়, অন্যের প্রশংসা করা হয়, অন্যের গুণগান গাওয়া হয়, আল্লাহর এই জমিনে, এই ভূখণ্ডে, বিশ্বজগতে বহু কবির আলোচনা হয়, বহু বিজ্ঞানীর আলোচনা হয়, সাহিত্যিকের আলোচনা হয়, বড় বড় দার্শনিকদের আলোচনা হয়, বড় বড় আবিষ্কারকদের আলোচনা হয়। তাদের কথা শুনে শুনে মনে তৃপ্তি পায়, আনন্দ পায়, উৎফুল্ল হয়ে যায়। কিন্তু যখন আল্লাহর এই জমিনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর স্মরণের জন্য যখন আহ্বান করা হয়, তখন তাদের মন হীন হয়ে যায়, ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়, কারণ তারা পরকাল বিশ্বাস করে না। কিন্তু এই জমিনে, আল্লাহর এই জমিনে এই যে এত মত, এত পথ, এত মতানৈক্য, সে ব্যাপারে ফরায়েত আল্লাহ বলছেন নবীকে, রাসূলকে, যে আপনি বলুন, কুলিল্লাহুম্মা, বলুন আপনি, আপনার প্রতিপালককে আপনি বলুন, আপনার প্রতিপালকের কাছে আপনি ইহাই বলুন, হে আমার প্রতিপালক, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং এই জমিনের সৃষ্টিকারী হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ,
আলিমিল গাইবি ওয়াস শাহাদাতি, প্রকাশ্যে যাহা আছে অপ্রকাশ্যে যাহা আছে এইসব জ্ঞান আপনার আছে। প্রকাশ্যের জ্ঞানও আপনার আছে, অপ্রকাশ্যের জ্ঞানও আপনার আছে। দৃশ্যমান যেটা, যা কিছু আমরা চোখের সামনে দেখি, আল্লাহ দেখেন। আমরা যারা যা কিছু দেখি না অদৃশ্য, তা সেই সম্পর্কে আল্লাহর জ্ঞান আছে। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, আপনি আপনার বান্দাদের মাঝে বিচার করে দিবেন, ফয়সালা করে দিবেন, মীমাংসা করে দিবেন। ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা মতবিরোধ করত, মত পার্থক্য করত, এক এক দল এক একটা দলিল প্রমাণ দেখাইয়া আলাদা হইয়া বিভিন্ন দল বিভিন্ন পথ আবিষ্কার করত, ভিন্ন 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 ভিন্নভাবে আলাদা আলাদা হয়ে তারা একত্রে একতাবদ্ধ থাকতে পারত না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, এক আল্লাহর রজ্জুকে তোমরা সকলে মিলে শক্ত হাতে ধরো। সেটা না করে তারা ফিমা কানু ফিহি ইখতালিফুন, এক এক মতের এক এক পথের প্রতীক হয়ে, এক এক পথের আশেক হয়ে ভিন্ন ভিন্ন ভাবে তারা আলাদা হয়ে যে ভিন্নতা, যে ফাসাদ, যে বিশৃঙ্খলা সমাজের তৈরি করলো, সমাজ বিচ্ছিন্ন করলো, সমাজকে ভাগ ভাগ করলো। এরা আপনার বান্দা, এদের অন্তরের খবর আপনি জানেন, আপনি অন্তর্যামী, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনে ওপেনে সব জ্ঞান আপনার আছে। আপনি আপনার এই বান্দাদের মাঝে আপনি বিচার করে দিয়েন, ন্যায় বিচার, সঠিক বিচার। আপনি তাদের ব্যাপারে ফয়সালা দিয়েন। যেসব ব্যাপার নিয়ে তারা মত পার্থক্য তৈরি করত, ভেদাভেদ সৃষ্টি করত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পাঠ্য, আল্লাহর কিতাব, এই কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুক। সবাইকে, সবাই এক আদমের সন্তান, সে হিসাবে আল্লাহ সবাইকে বলছেন একত্র থাকতে, একসাথ হয়ে থাকতে, মিলেমিশে থাকতে। তা আমরা যেন বিচ্ছিন্ন না হই, প্রত্যেকের মন যেন হীন না হয়, খাটো না হয়, সবাই যেন মিলেমিশে আমরা সমাজে বাস করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এই দুইটি আয়াত থেকে আমরা শিক্ষা নিলে সমাজে আর বিচ্ছিন্নতা, ভিন্নতা সৃষ্টি হয় না। আল্লাহ আমাদেরকে আল্লাহর এই আয়াতকে স্মরণ রেখে আল্লাহর আয়াতকে মানার, বুঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।